ভালোই তো বলেন 32 তলায় এসে থাকবেন, জানি না কত পয়সা থাকলে এরকম থাকা যায়। আর একটা কথা যেটা আমার মনে হচ্ছে যে ওনার সেই বিখ্যাত ডায়লগ আপ কি বার 200 কি পার, তারপর ভোটের রেজাল্ট বেরোলো, দেখা গেল যে একদম ঝিলকা উসপার হয়ে গেছে। ওনারা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ডেলিগেশন জারি করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ঘাঁটি গেড়ে বসেছিলেন, বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এখানে এসে বসেছিলেন, কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা এসে কিন্তু বসেছিলেন। তিনি তো ভোট চাণক্য, তিনি যদি এসে থাকেন তাহলে কি তৃণমূলের চিন্তা বাড়বে? 1,00,000 সামরিক বাহিনীকে নামিয়ে 8 দফায় ভোট হয়েছে, তারপরেও 2021-এ পরাজিত হয়েছে। তার এত কিছু টেস্ট হয়ে গেছে। 2018-তেও এই 2024-এ যে নির্বাচন হলো লোকসভা নির্বাচনে, সেখানেও সন্দেশখালী থেকে শুরু করে নানান ইস্যুতে এমন একটা হাইপ তোলা হলো যে একটা কিছু হবে, কিন্তু ভোট হলো 18 থেকে 12-ই নেমে গেল, আর তৃণমূলের সিট 22 থেকে 29 হয়ে গেল। তাহলে এইভাবে বারবার করে একটা তোলা বাজার গরম করে আর তারপরে বারবার হারে, তো এর কোনো মূল্য আছে? ওরা আবার অমিত শাহ আসবেন যাবেন, প্রধানমন্ত্রী আসবেন যাবেন, বাংলায় খুব একটা সুবিধা করতে পারবে বলে আমার মনে হয় না।